কি না 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 আল্লাহ ছি কি বলেন। প্রত্যেকদিন আমরা ঘুম থেকে ওঠার পরে যখনই অফিসের কথা মাথায় আসে সবার আগে রাস্তার ব্যাপারটা আপনাকে একটা বেকায়দায় ফেলে দেয়, আপনার মনটাকে খারাপ করে দিবে। রাস্তার অবস্থা আজকে একটু বেশিই খারাপ, গাড়ি আসলে খুব একটা নড়াচড়া করতেছে না। 2-3 লেনের রাস্তা হয়ে গেছে 6 থেকে 7টা লেন। প্রত্যেকটা মানুষের চেহারায় চিন্তার ছাপ, কোথায় গাড়ি পাবেন, কিভাবে যাবেন। অনেক জ্যাম রাস্তা আজকে। আধা ঘন্টা হয়ে গেল এখনো শনির একটা পার হইতে পারি নাই। ফ্লাইওভার তো অনেক দূরের ব্যাপার, সব থেকে বড় জ্যামটা তো লাগে ফ্লাইওভারের উপরে। ফ্লাইওভার উঠতে আরো 4-5 মিনিট লেগে যাবে। আবার নামলাম হাতের বাইরে। আপনাদের মধ্যে অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই আমি ট্রাফিক নিয়ে এত মাথা কেন ঘামাই, ট্রাফিক নিয়ে এত কথা কেন বলি। দেখেন, এই শহরে আমি গত 15 থেকে 20 বছর ধরে বাস করি। কেন জানি এই শহরকে নিয়ে আসলে অনেক খারাপ লাগা কাজ করে। এত অনিয়ম দেখে এই শহরে দেখতে দেখতে আসলে আপনাদের অনেকেই বাধ্য হয়ে দেশ ছাড়ছেন, যার ফলে সবসময় মন থেকে চাই আমাদের ট্রাফিক শৃঙ্খলা সবার আগে ফিরে আসুক। এই শহরের রাস্তাঘাট ফুটপাত যদি দখলমুক্ত হয়, ট্রাফিক শৃঙ্খলা যদি ফিরে আসে, এর থেকে বড় আনন্দের আমার মনে হয় না নগরবাসীর জন্য আর কিছু আছে। কোথায় যাবেন? আচ্ছা আচ্ছা, গাড়ি ফেল করছেন, উঠেন উঠেন উঠেন, অসুবিধা নেই, উঠেন। অফিসের গাড়ি ফেল করছেন? নৌ পরিবহন মন্ত্রণালয়। আচ্ছা বসেন, অসুবিধা নেই, ব্যবস্থা হবে। গাড়ি এগোচ্ছে না, সামনের দিকে স্থির হয়ে আছে। বাইকাররা পার হয়ে যেতে পারতো, ওই সামনে ওই যে প্রাইভেট কারটা রাস্তা বন্ধ করে রাখছে, কারণ এটা চিপার মধ্যে আটকে গেছে। এটা একটা প্রবলেম, কারণ 1.5-2 ফুট জায়গা দিয়ে যখন বাইকাররা চলে যেতে পারে তখন একটা গাড়ি ভুলভাবে ঢুকে যাওয়ার কারণে পিছনে কতগুলো বাইকার আটকা পড়ছে। 5 মিনিট হয়ে গেল, ঠিক এক জায়গায় স্থির দাঁড়ায় আছি। ওই ভাই চাংদোলা হয়ে সামনের অবস্থা দেখতেছেন। যাক, কোনো রকম এই গাড়ির ঝামেলাটা থেকে বের হইলাম। ও মাই গড, অবস্থা অনেক বেশি খারাপ। ওই যে বললাম, ফ্লাইওভারে ওঠার আগেই যদি এত জ্যাম থাকে, ফ্লাইওভারের কি অবস্থা। ফ্লাইওভার দেখায় দিল যে কি অবস্থা। বাজে হচ্ছে সকাল 9:30। আমি বাসা থেকে বের হয়েছি সকাল 8:30। পুরো 1 ঘন্টা লেগে গেছে মেয়র হানি ফ্লাইওভারে উঠতে। ওয়ার ইজ দ্য গাই? ইজ ইট বাংলাদেশি? ওস্তাদ, ওই ফ্যানটা ঘুরে দেন এদিকে। ফ্লাইওভার উঠলাম, বাজে 9:26। 5 মিনিটের এই ফ্লাইওভার পাড়ি দিতে কতটা সময় লাগে সেটাই দেখার বিষয়। টি শার্টের ভিতরে শরীর ব্যাপক হারে ঘামতেছে। কোন চিপা দিয়ে ঢুকলাম ভাই? প্যাক করে দিতে মানে পুরো ড্রেজার মেশিন দিয়া হ্যাঁ টস টস করিলাম, পুরো নতুন করে ঢাকা করো। পিছনের এই পিলিয়ন ভাই বলতেছেন মাঝে মধ্যে মন চায় ড্রেজার দিয়ে পুরো ঢাকাটা তছনছ করে আবার নতুন করে বানাই। ধরেন আপনারে সিটি কর্পোরেশনের মেয়র বানানো হলো, জ্যাম নিরসন বা এই ঝামেলা থেকে সেভ করার জন্য কোন কাজটা সবার আগে করবেন? জলাবদ্ধতা। জলাবদ্ধতা, রোড দখলগুলো হ্যাঁ। জায়গা দরকার। রোড দখল মানে ফুটপাত দখল মুক্ত। রাইট রাইট রাইট, মুক্ত করে একটা ডিসিপ্লিন আনা উচিত। খুব ভালো কথা বলছেন। সিদ্ধান্ত নিয়েছেন পায়ে হেঁটেই যাবেন? আচ্ছা, যে পরিমাণ জ্যাম, আপনার গাড়ি দিয়ে যাওয়ার থেকে পায়ে হেঁটে যাওয়াটা আরো সহজ, কিন্তু হাঁটার পরিবেশ নাই। মনের দুঃখে ভদ্রলোক অনেক কথাই বলতেছিলেন আমার সাথে যে শহরটাকে কি করা উচিত। উনি আবার পা দুটো ঝুলে তারপরে রাইড করতেছেন, এটা খুবই রিস্কি। অনেকে আছেন এরকম পা হ্যাং করে তারপরে রাইড করেন। ভেতরে ঘেমে গোসল হয়ে গেছে কয়েকবার। অন্যদিন 2 বাসের মাঝখানে সুন্দর একটা লেন বের হয়, কিন্তু আজকে এটাও দেখতেছি না। বাসগুলো কেমন বাঁকাতেরা করে চালাইতেছে। 2 লেনের ফ্লাইওভার করে ফেলছে, 3-4টা লেন। লেফট লেনের জ্যামটা অনেক দূর ছাড়াইছে। এখন সামনে জ্যাম না থাকলে তো আলহামদুলিল্লাহ, তবে একটু কম পাবো যেহেতু ফ্লাইওভারটা এখানে এসে 2 ভাগে ভাগ হয়ে গেছে। ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। এদিকে একটু খালি পাইলাম, এখন যদি শরীরের ঘামটা একটু শুকায়। পিছনের জ্যাম মাথা খারাপ করে ছেড়ে দিচ্ছে যে কতটা সময় লাগে। এখানে নামবেন? দাঁড়ান দাঁড়ান, আচ্ছা আপনারা কষ্ট দিলাম ভাই। কি না 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 আল্লাহ ছি কি বলেন। জি আল্লাহ হাফেজ। ভদ্রলোকের এখান থেকে যেতে একটু সুবিধা হবে তাই এখানে নামলেন। হি ইজ আ জেন্টলম্যান অ্যান্ড ভেরি পোলাইট পারসন। ভালো লাগলো। জ্যামে জ্যামে পুরো ফ্লাইওভার, ইনফ্যাক্ট পুরো রাস্তাটা পার করলাম। এই শহরে জ্যামের গল্প অনেক ইন্টারেস্টিং। জ্যামে মানুষের প্রেম হয়, বিচ্ছেদ হয়, জ্যামে মানুষের জন্ম মৃত্যু সবই হয়। এই জ্যামের কারণে অনেকের জীবনে চলে আসে নাটকীয় মোড়। জ্যামটাকে অনেকভাবেই দেখি এই শহরের অচেনা মানুষগুলোকে। কষ্ট পাই, খারাপ লাগে, তারপরও এক অজানা মুগ্ধতায় ছেয়ে যায়, ভালো লাগে, কারণ এই শহরটাকে অনেক বেশি ভালোবাসি। আবার জ্যামে আটকে গেলাম। এনিওয়েজ, যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, প্রত্যেকেই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদ থাকেন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফিজ।